ধর্ষণের মামলা সবথেকে বেশি আছে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে, সবথেকে বেশি আছে ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশে, তারপরে ডবল ইঞ্জিন সরকার রাজস্থানে, তারপরে ওদের সরকার মহারাষ্ট্রে। আজকে সেখানকার আমরা বিচার চাই। আমরা যেমন বলছি আরজিকর কাণ্ডের দোষীদের সাজা আমরা দাবি করছি। আমার সর্বজন নেত্রী, ভারতবর্ষের জননেত্রী, বাংলার আপামর মানুষের নয়নের মণি, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছিলেন আমি কোন দোষীকে রেহাত করতে চাই না, তার সর্বোচ্চ সাজি ফাঁসা চাই। আজকে ফাঁসির মঞ্চে থেকে আমরা দেখতে চাই। আমরাও বলছি তার ফাঁসি হোক, কিন্তু যে বন্ধুরা আজকে এই খোলা জলে মাছ ধরতে চাইছেন সেই বন্ধুদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে পারেননি, 2016 সালে পারেননি, 2018 সালে পারেননি। আপনারা গত 2021 সালে বিধানসভা নির্বাচনে ভোটে পারেননি, আর 2024-এ লোকসভা নির্বাচনও পারেননি। আপনারা যখন ভোটে পারেননি তখন আপনারা যখন ভোটে পারেননি তখন আপনারা কি করতে চাইলেন যে না ভোটে তৃণমূলের সাথে পারা যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাচ্ছে না, একটা অশান্তি সৃষ্টি করো, একটা চক্রান্ত করো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার পুলিশ দিয়ে আন্দোলনে গুলি চালাক, আমরা 356 প্রয়োগ করব, বাংলার সরকারকে ভেঙে দেব। আরে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের বিধানসভা নির্বাচনের পরে এ বাংলায় যখন সরকার প্রতিষ্ঠা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, সত্যিকারের পরিবর্তন চাই। বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে। 72টি জনকল্যাণমূলক প্রকল্প বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েদের আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কন্যাকে স্কলারশিপ দেয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কন্যাকে কন্যাশ্রী দেয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েকে রূপশ্রী দেয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের সবুজ সাথী দেয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েকে সুরক্ষিত করার জন্য আজকে চিন্তা করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এ বাংলার কোনো মেয়ে অসুরক্ষিত থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিচ্ছে, তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিচ্ছে। একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলে কোন চক্রান্তকারী, কোন শয়তান, কোন নরপিশাচকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করবে না, তৃণমূল কংগ্রেস ক্ষমা করবে না। আর যারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, যে বিজেপির বন্ধুরা, যে সিপিএম এর বন্ধুরা, যে সিপিএম এর কথা শোনার জন্য বাংলার মাটিতে একটা মানুষও নেই, যে সিপিএম এর অন্তর্জলি যাত্রা হয়ে গেছে, সেই সিপিএম নতুন করে আবার এটাকে ধরে অক্সিজেন পেয়ে বাঁচার চেষ্টা করছে। তাদের কাছে পরিষ্কার ভাষায় বলছি, কোনো চক্রান্ত করে লাভ নেই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে। বাংলার মানুষকে মমতা